আজকে না সকালবেলায় উঠতে একটু দেরি হয়ে গেছিলো। কালকে অবশ্য লেট করেও ঘুমানো হয়েছিল, আর ভোরবেলার দিকে না একটু ঘুম ভেঙে গেছিলো। তখন যে একটু উঠেছিলাম, তারপর যে শুয়েছি, কখন যে 8টা বেজে গেছে বুঝিই নি। আর আজকে ওই জন্য সকালবেলা সেরকম কোনো টিফিন বানানো হয়নি। আর বাবানকেও দিয়েছিলাম টুকটাক খাবার, ও তো ফলটা খেতে ভালোবাসে, তো আজকে সকালের দিকে ফলটাই বেশি খাওয়া হয়েছে। আর আমি একটু দই দিয়ে, শসা দিয়ে আর তরমুজ দিয়ে না বানিয়েছিলাম। তো ননদের ছেলে এসছে, ও দেখে বলছে, মামি আমিও একটু খাবো, কী করে বানিয়েছো দেখি কেমন খেতে লাগে। তো ওকেও বললাম, তাহলে খা তুই একটু, আমার থেকে বেশি তো আর ছিল না, তো আলাদা করে ওকে আর দিইনি, আমার থেকে একটু খাইয়ে দিয়েছিলাম, কয়েক চামচ দিয়েছিলাম। আজকে তো ছিল সোমবার, তাই নিরামিষ রান্না করব, ওই জন্য আজকে ঝিঙে আর আলু দিয়ে একটা তরকারি করে নিয়েছিলাম, আর কুমড়ো শাক করেছিলাম মুগ ডাল দিয়ে। আর বাবানকে খাওয়ার সময় একটু চিপস ভেজে দেবো, তাহলে ও ভালোভাবে খাবে। বাচ্চা মানুষ তো নিরামিষ খেতে চায় না ও সেরকম, তো একটু চিপস ভাজা বা আলু ভাজা টাজা হলে ও খেয়ে নেয়, তখন আর কিছু বলে না। আর ননদের ছেলে তো আমাদের এখানে খেলতে আসে, তো ওখান থেকে এখানে এসছিল, আর ব্যাট বল তোর কাছে ছিল, ক্রিকেট খেলে। তো দুই ভাইকে না আবার খেলা শেখাচ্ছিল যে তোরাও খেল। বাইরে তো খুব রোদ ছিল, তো ওই জন্য ঘরের মধ্যে খেলছিল। আমাদের ঘরের মধ্যে তো অনেকটাই জায়গা আছে, তো ঘরের মধ্যেই খেলছিল। কালকে তো আবার আমার মা এসেছিল, তো দুটো না আম নিয়ে এসেছিল, পাকা আম। তো ভাবলাম ওরাও খেলা করছে, তো ওদেরকে কেটে দিই। একটা প্লেটের মধ্যেই দিয়েছিলাম, আর বলে দিয়েছিলাম মারপিট কিন্তু একদমই করবা না, সবাই মিলে খাবা ভাগযোগ করে। তো সেই মতনই খেয়েছি। আর আমারও না এদিকে রান্নাটা হয়ে গেছিলো। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, আবার পরে দেখা হবে।